আসসালামু আলাইকুম সবাইকে। আহ, এটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনের হচ্ছে পার্ট 2, যেটার মধ্যে আমি আলোচনা করব হচ্ছে হাইপারট্রফি নিয়ে। সো হাইপারট্রফি কি, এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই যে দেখো, হাইপার শব্দের অর্থ কি জানো? হাইপার শব্দের অর্থ হচ্ছে যে বেশি। কি? বেশি। আর ট্রফি শব্দের অর্থ হচ্ছে যে তোমার সাইজ। কি? ট্রফি শব্দের অর্থ কি? তোমার সাইজ। হাইপারট্রফি মানে কি তাহলে সাইজে বড় হবে, সাইজে কি হবে? বড় হবে, এতটুকুই। ঠিক আছে। সো আমি ফার্স্ট যে লেকচার ছিল সেখানের মধ্যে বলেছিলাম একটা সেল কিন্তু তোমার যখন হোমিওস্ট্যাটিস অবস্থায় আছে তাকে যখন তুমি একটু স্ট্রেস এক্সপোজ করবা তখন কিন্তু সেটা কি হবে? সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে যাবে। আবার এই সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে তোমার কয়টা পার্ট ছিল? আমি রবিনস অনুসারে বলতে 4টা পার্ট ছিল। একটা হচ্ছে হাইপারপ্লাসিয়া, যেটা সেল কি করবে? ইনক্রিজ করবে। আর হচ্ছে যে হাইপারট্রফি, যেটা হচ্ছে সাইজে ইনক্রিজ করবে। আর একটা হচ্ছে অ্যাট্রোপি, যেটা হচ্ছে সাইজে ডিক্রিজ করবে। আর একটা হচ্ছে মেটাপ্লাসিয়া, একটা সেল আর একটা সেলের মধ্যে কনভার্ট হবে। ঠিক আছে। সো আজকের ওই পার্টের হচ্ছে যে তোমার কি হাইপারট্রফি। এই হাইপারট্রফির মধ্যে আমরা যদি বলি এটা কি হবে, তাহলে সেলটা সাইজে বড় হয়ে পরিবেশের সাথে কি করবে? অ্যাডাপ্ট করতে চাইবে। ঠিক আছে। hypertrophy জিনিসটা কি? Is an increase in the size of cells that result is an increase of affected organ. তো এই affected organ যেটা আছে এটা সাইজটা হচ্ছে তো বড় হয়ে যাওয়া, এটাই মেইন। ঠিক আছে। পরিবেশের সাথে পরিবেশের যে স্টিমুলেশন আছে ওটার ডাকে সাড়া দিয়ে এটা কি হয়? একটু ইনক্রিজ হয়। এটাই হচ্ছে মেইনলি কি আমাদের হাইপারট্রফি। সো এখানের মধ্যে আমরা দুইটা টাইপের কি হাইপারট্রফি পেয়ে থাকি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল সেটা হচ্ছে আমাদের বডির নর্মাল জিনিসের মধ্যে হচ্ছে হাইপারট্রফি ঘটে। আবার যেটা প্যাথোলজিক্যাল আছে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে কোনো ধরনের কি হয়? প্যাথোজেন এক্সপোজড হলে এই জিনিসটা হয়ে থাকে। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি এখন, এই দেখো ফিজিওলজিক্যাল। এই ফিজিওলজিক্যালটা আবার এমনি আরো অনেক উদাহরণ আছে। আমি যদি বলি প্রথমে কি প্রেগনেন্ট ইউটেরাস। প্রেগনেন্ট ইউটেরাস এখানের মধ্যে তোমার কি আছে? তোমার আমি যদি একটু বলি, অবশ্যই ওখানে ডিটেলস বলবো। আর একটু এই যে দেখো, এটা যদি কি হয় আমাদের একটা কি হয়? ইউটেরাস হয়। ইউটেরাসের মধ্যে তোমার কি হয়? ভিতরে একটা এন্ডোমেট্রিয়াম, এর মাঝখানে একটা কি মায়োমেট্রিয়াম। এই মায়োমেট্রিয়ামের মধ্যে তোমার কি এটা স্টেবল থাকে, যার ফলে হচ্ছে যে কি এটা কি হয়? হাইপারট্রফি হয়। আবার হচ্ছে কি স্কেলেটাল মাসলের মধ্যে তোমার কি হয়? হাইপারট্রফিটা। এই জিনিসটা নিয়ে আমি একটু মানে ডিটেলস বলবো সামনে। এটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল মধ্যে আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে কি কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের কি হয়? মাঝে মধ্যে কি হয়? হাইপারট্রফি হয়। ঠিক আছে। তাহলে এই যে হাইপারট্রফি জিনিসটাকে, হাইপারট্রফি জিনিসটা হচ্ছে জাস্ট পরিবেশের স্টিমুলেশনের সাড়া দিয়ে ও কি করবে? জাস্ট হচ্ছে ও সাইজটাকে বড় করে ও পরিবেশের সাথে কি করবে? মানে কি খাপ খাওয়াবে আর কি। পরিবেশের সাথে বলতে মানে যে স্ট্রেসটা এক্সপোজ হচ্ছে তাকে সামাল দেওয়ার জন্য যে এরকম মানে অ্যাডাপ্ট করবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সেলুলার অ্যাডাপ্টেশনের যে হাইপারট্রফি আছে ওটার মধ্যে দুইটা টাইপ করেছিলাম। একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে যে কি তোমার প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালের মধ্যে অনেক অনেক উদাহরণ আছে, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে দুটো বুঝাই দিচ্ছি। আর প্যাথোলজিক্যালের মধ্যে একটা আছে, একটা আমি লিখছি, বাট আরো অনেক আছে। ঠিক আছে। সো এই যে প্রেগন্যান্ট ইউটেরাস এর মধ্যে কেমনে হচ্ছে হাইপারট্রফি হয় এই জিনিসটা যদি আমরা বলি। প্রেগন্যান্ট ইউটেরাস, আমি যদি একটা নর্মাল একটা ইউটেরাস একটু ইয়ে করার চেষ্টা করি, দেখো ভালো করে। দেখো এরা, এই যে একটা যদি ইউটেরাস আমি ড্র করি, আমি মনে করলাম যে এটা ইউটেরাস। ঠিক আছে। এখানের মধ্যে তোমার তিনটা হচ্ছে যে কি তোমার কি থাকে? তিনটা হচ্ছে যে তোমার লেয়ার থাকে। তিনটা কি থাকে? লেয়ার থাকে। ভিতরটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। আমি জাস্ট দুটা লেয়ার নিয়ে কথা বলতেছি। ভিতরটাকে কি বলা হয়? এন্ডোমেট্রিয়াম। এটা কি? এন্ডোমেট্রিয়াম। এই যে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এর পরবর্তী মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে মায়োমেট্রিয়াম। ঠিক আছে, মায়োমেট্রিয়াম। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে যখন প্রেগনেন্ট অবস্থায় কি হয় আমরা জানি, এখানের মধ্যে হরমোন থাকে, অনেকগুলো হরমোন থেকে তার মধ্যে একটা হচ্ছে এস্ট্রোজেন। কি? এস্ট্রোজেন। এস্ট্রোজেন। এই এস্ট্রোজেনটা যখন হচ্ছে যে এখানের মধ্যে ইনক্রিজ আসবে, এটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে এখানের মধ্যে কাজ করে। ঠিক আছে। ও কি করবে? এখানের মধ্যে যে মায়োমেট্রিয়াম আজকে মানে মাঝখানের যেটা লেয়ার আছে, ইউটেরাসের মাঝখানে যেটা লেয়ার আছে ওটার মধ্যে কি গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যার ফলে এই গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে
এই মায়োমেট্রিয়ামের মধ্যে কিন্তু তোমার কি হবে, হাইপারট্রফি হবে। কি হবে? হাইপারট্রফি হবে। তো গত ক্লাস যারা করছো তারা কিন্তু অলরেডি জানো যে গ্রোথ ফ্যাক্টর গ্রোথ রিসেপ্টরের সাথে বেশি বেশি বাইন্ড করলেই তখনই কি হবে, তোমার একটা সেল ডিভিশন হয়। এই দেখো এখানের মধ্যে গ্রোথ ফ্যাক্টরের সাথে যখন এই যে এস্ট্রোজেন গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, মায়োমেট্রিয়ামের মধ্যে তোমার কি করে, তাহলে কি করে তোমার এখানের মধ্যে হাইপারট্রফি করতে পারে। এখন তাহলে এর যে ভেতরে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের মধ্যে কিন্তু তোমার কি করে আবার হাইপারপ্লাসিয়া করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এন্ডোমেট্রিয়ামের মধ্যে হাইপারপ্লাসিয়া, মায়োমেট্রিয়ামে হাইপারট্রফি। তাহলে এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, দুটোটাই তো হচ্ছে তোমার মানে ইউটেরাসের, তাহলে একটার মধ্যে হাইপারট্রফি আর একটার মধ্যে তোমার হচ্ছে কি মানে হাইপারপ্লাসিয়া হচ্ছে। আসলে এই যে দেখো মায়োমেট্রিয়াম তো না স্মুথ মাসেল, কি স্মুথ মাসেল দিয়ে গঠিত। এটা কি স্টেবল বেশি, কি স্টেবল বেশি, মায়োমেট্রিয়ামটা মাঝখানে একটা স্টেবল বেশি হওয়ার কারণে এটি কি করতে চায় না, সেল সংখ্যা বাড়াতে চায় না, ওটা কি করতে চায়, হয়তো জাস্ট বড় হবে, ইগু নিয়ে বড় হবে, ঠিক আছে। কিন্তু এন্ডোমেট্রিয়াম কি, এন্ডোমেট্রিয়াম ভিতরটা হচ্ছে যে তোমার লেবাইল, এটা এরকম স্টেবল না, যার ফলে এটা কি হয়, হাইপারপ্লাসিয়া হয়, মানে ওর থেকেও আরো বেশি বেশি হয়, সেল হয়। তাহলে এটা হচ্ছে বোঝা গেছে না, প্রেগনেন্ট ইউটেরাসের মধ্যে মায়োমেট্রিয়ামের মধ্যে তোমার কি হয়, তোমার সেলুলার অ্যাডাপ্টেশনের যে হাইপারট্রফি আছে এটা হয়। এবার আছে বডি বিল্ডার, স্কেলেটন মাসেল। এটা স্কেলেটন মাসেল ছিল আমাদের। স্কেলেটন মাসেল যখন হয় আমরা কি করি, যারা বডি বিল্ডার আর কি, তারা কি করে, তাদের যে নর্মাল কাজ থাকে তাদের থেকে কিন্তু ওরা একটু বেশি কাজ করে। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, তুমি আগে যে হাত দিয়ে ধরো মনে করো 2 কেজি 3 কেজি তুমি কি করতা, তাও ডেইলি কাজ করতা নাকি না করতা এরকম। কিন্তু তুমি যখন জিমে যাও তখন কিন্তু তোমার মানে ভারী ভারী জিনিস কি করতে হয়, তোমার বের করতে হয়, রাইট। ভারী ভারী জিনিস তোমার কি করতে হয়, এভাবে করে নিতে হয়। এই যে তুমি ভারী জিনিস নিচ্ছ, তোমার বডি আগে কিন্তু কাজ করতো কত, 2 কেজির জন্য যতটুকু কাজ করা লাগে। বাট 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 যখন তুমি একটা জিম সেন্টারের মধ্যে গেলা, ও প্রতিদিন তোমার কি করতে ভালো লাগতেছে, তোমার 10 কেজিরও বেশি কাজ করা লাগতেছে। তার মানে তোমার কাজের যে ওয়ার্ক লুকটা আছে এটা তোমার কিন্তু হাতের মধ্যে বাড়তেছে। তখন হাতের সেলগুলো চিন্তা করে, ও আচ্ছা, তাহলে আগে আমি যেভাবে হচ্ছে কি করতাম, কাজ করতাম, তাহলে এর থেকেও এখন কি হবে, আমার বেশি কাজ করতে হবে এবং সেজন্য আমার কি সেলটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সেলটাকে কি করে ও বড় করে, তার মানে হচ্ছে এখানে এখানে মেকানিক্যাল স্ট্রেস হয়, মেকানিক্যাল মেকানিক্যাল স্ট্রেসের কারণে তোমার কি হয়, ওই যে তোমার স্কেলেটাল মাসেল গুলো কি হয়, তোমার হাইপারট্রফি হয়। এবার আসি কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেলটা না আমরা যখন হচ্ছে যে সিস্টেমিকের মধ্যে ঢুকবো তখন হচ্ছে যে জানবো যে আমি একটা যদি হার্ট ড্র করি, যদিও আমরা এরকম না আঁকার মধ্যে এত এক্সপার্ট নাই, বিশেষ করে আমি যদি এই জায়গাটার মধ্যে বলি লেফট লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। এই লেফট ভেন্ট্রিকলের মধ্যে বিশেষ করে জিনিসটা হয়ে থাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি হাইপারট্রফি হয়ে থাকে। কেন হয়ে থাকে, যখন হচ্ছে যে আমাদের এর মধ্যে ওয়ার্ক লোডটা বাড়বে, কি হার্টের ওয়ার্ক লোডটা বাড়বে, ওয়ার্ক লোডটা বাড়বে। এখন কথা হচ্ছে হার্টের ওয়ার্ক লোড কখন বাড়ে, যখন হচ্ছে যে তোমার হার্ট বেশি বেশি পাম্প করবে। সোজা কথা যদি বলি, এখানের মধ্যে এই যে হার্টের কাজ কি, হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্পিং করা, ঠিক আছে। এই পাম্পিং এর জন্য যখন ওর কাজটা একটু বেশি বেড়ে যাবে, মানে আমি যদি আরো যদি বলি ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট যখন বেড়ে যাবে, হার্ট ওয়ার্কলোড বাড়া মানে কি, ওয়ার্কলোড তখনই বাড়বে যখন হচ্ছে যে ফোর্স অফ কন্ট্রাকশন মানে এটা হচ্ছে যে এটা ইনক্রিজ করবে, প্লাস হচ্ছে কি হার্ট রেটটা ইনক্রিজ করবে, হার্ট রেটও বাড়বে, হার্ট রেটও বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়বে, তাহলে ওর কাজ হচ্ছে বেশি। এখন একটা জায়গার হচ্ছে কাজ বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওই জায়গায় সেলটা চাইবে হচ্ছে ওই যে মানে পরিবেশটার সাথে মানায় নিতে, অ্যাডাপ্ট করতে, সেজন্য ও কি করে ফেলবে, এর মধ্যে হাইপারট্রফি করে ফেলবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে এখানে একটা কনফিউশন দূর করা দরকার। আমরা এটা মনে করতে পারি হয়তোবা একটা সেল, এই একটা যদি সেল হয় আর একটা এভাবে করে হাইপারট্রফি হচ্ছে, রাইট। তো এখানের মধ্যে মনে হয় এটা এটা একটু ফুলে গেছে, মানে সোলিং হয়ে গেছে, SWE সোলিং হয়ে যাচ্ছে, সোলিং হয়ে গেছে বলে আমরা মনে করতে পারি। বাট এটা সোলিং হয়ে যায় নাই ভাই। সোলিং আর হচ্ছে হাইপারট্রফির মধ্যে পার্থক্য আছে। সোয়েলিং মানে হচ্ছে তোমার এখানের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, যখন এখানের মধ্যে অসমোটিক প্রেসারটা বেশি হবে। অসমোটিক প্রেসার বেশি হয়ে গেলে এই সেলের মধ্যে তোমার বাইরে থেকে কি আসবে, তোমার ফ্লুইড এখানে এসে অ্যাকুমুলেশন হবে, যেটাকে আমরা সেল সোয়েলিং বলি। বাট হাইপারট্রফি
কিন্তু তোমার কি নয়, সোলিং নয়। হাইপারট্রফি কি তাহলে? হাইপারট্রফি হচ্ছে এখানের মধ্যে যেসব তোমার কি সেলের স্ট্রাকচার ছিল, যে অঙ্গাণুগুলো ছিল, মাইটোকন্ড্রিয়া এসে হাবিজাবি যা যা ছিল, এগুলো শুদ্ধ এখানের মধ্যে বৃদ্ধি পাবে। এখানে যা ছিল এগুলোর পরিমাণটাও এখানে কি পাবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার মানে এখানের মধ্যে সেলের স্ট্রাকচারালি তোমার কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। আর এখানের মধ্যে জাস্ট হচ্ছে ফ্লুইড অ্যাকোমোডেশন হওয়ার কারণে জিনিসটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং হাইপারট্রফি এবং তোমার সেল সোয়েলিং কিন্তু একই নয়, এই জিনিসটা তোমার বলতে হবে। তো তোমাদের এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে এখানের মধ্যে হাইপারট্রফি করে লাভটাই বা কি? এটা হচ্ছে সার্ভাইভ করতে হবে একটা সেলকে। ঠিক আছে, একটা সেল চাই না হচ্ছে কখনো মারা যাবে, এবং তুমি কখনো চাও না হচ্ছে মারা যাবে। তুমি যখন কোনো একটা বিপদের মধ্যে পড়ো, তুমি আগে কি করো? লুকাই থাকতে চাও, রাইট? মানে অ্যাডাপ্ট করতে চাও পরিবেশের সাথে। প্রথমে কি করে? তুমি অ্যাডাপ্ট করতে চাও, মানিয়ে নিতে চাও। ঠিক আছে, টেম্পারেচার আগে মনে করো হচ্ছে যে অনেক ছিল, তুমি মনে করো ইউরোপের কোনো একটা জায়গার মধ্যে কাজ করতেছো, ওখানে মধ্যে টেম্পারেচার কম, তখন তুমি কি করবা? তুমি চাইবা হচ্ছে যে একটু কি করে জ্যাকেট ট্যাকেট পরে, মানে উলের কাপড় টাপড় পরে একটু কি অ্যাডাপ্ট করতে, রাইট? অ্যাডাপ্ট কেন করি? তাহলে আমরা আমরা হচ্ছে সার্ভাইভ করার জন্য। ঠিক সেলও এখানে মধ্যে হাইপারট্রফিটা করবে কিসের জন্য? ও জাস্ট হচ্ছে সার্ভাইভ করার জন্য, এবং তার যে নর্মাল ফাংশন আছে তা কিন্তু ও কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, তাহলে আমি আশা করি এই যে হাইপারট্রফি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, সো এবার আমরা পড়বো হচ্ছে অ্যাট্রফি। তো অ্যাট্রফি জিনিসটা কি? অ্যাট্রফি জিনিসটা জানার আগে আমাদের এই যে এটার একটু এই দিক, মানে হচ্ছে যে অ্যাবসেন্ট, ট্রফি মানে হচ্ছে যে তোমার সাইজ, অ্যাবসেন্ট অফ সাইজ না 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 না, এই যে এখানের মধ্যে হচ্ছে যে অ্যাবসেন্ট দ্বারা বোঝাচ্ছে এখানে কম, কম সাইজে কমে যায় কি? ট্রফি সাইজ। তাহলে কি এই যে অ্যাট্রফি মানে হচ্ছে সাইজে কি হয়ে যাবে? তোমার কমে যাবে। একটা সেল সার্ভাইভ করার সময় জন্য কি করবে? ওই সেলটাকে ছোট করে ফেলবে। মানে একটা সেল যদি আগে থাকে অনেক বড়, একটা সেল যদি আগে থাকে এই যে এরকম একটা বড় একটা সেল, এটা কি হয়ে যাবে? সার্ভাইভ করার জন্য ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত অ্যাট্রফি। তাহলে কি অ্যাট্রফি ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিডাকশন ইন সাইজ অর অ্যান অর্গান। একটা অর্গান বা একটা অর্গানের কি টিস্যু, এখানে টিস্যু অর অর্গান হবে, টিস্যু অর অর্গান কি হয়ে যাবে? একটু সাইজে ছোট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাট্রফি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার আবার দুটো টাইপ আছে, ফিজিওলজিক্যাল এবং হচ্ছে কি প্যাথোলজিক্যাল। ঠিক আছে, তো ফিজিওলজিক্যাল মধ্যে আমরা যদি দেখি যে অ্যাট্রফি অফ থাইমাস ইন অ্যাডাল্ট লাইফ, অ্যাডাল্ট লাইফের মধ্যে কি থাইমাসের অ্যাট্রফি। তো এই থাইমাস জিনিসটা কি তোমরা সবাই জানো, আমি এরপর একটু মনে করাই দিয়ে আসি। এটা যদি আমাদের একটা কি হয়, এটা যদি আমাদের একটা লাং হয়, ঠিক আছে, এই যে এটা যদি আমাদের একটা লাং হয়, এই জায়গার মধ্যে আমার একটা কি থাকবে? এই এরকম করে একটা থাইমাস থাকে। তো বাচ্চাদের না এই থাইমাসটা ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে। মানে আমি যদি আরো স্পেসিফিকলি বলতে চাই, বাচ্চাদের কি ইমিউনিটি সিস্টেমটা কি, ইমিউন সিস্টেমটা দুর্বল, রাইট? তো এই ইমিউন সিস্টেমের মানে কি বিকল্প হিসেবে থাকে এই জিনিসটা কি, তোমার থাইমাসটা থাকে। মানে এই থাইমাসটা তোমার ইমিউন সিস্টেমে কাজ করে থাকে। তো একটা বাচ্চা যখন ডেভেলপ করে অ্যাডাল্ট লাইফের মধ্যে আসে, বাচ্চাটার কি ইমিউন সিস্টেমটা এখন ডেভেলপ করছে, রাইট? তাহলে ইমিউন সিস্টেম ডেভেলপ করলে তো তাহলে তো এখন কি আর এটা থাকার দরকারই নেই। ঠিক আছে, সেজন্য হতে দেখি এটা অ্যাট্রফি হয়, এই থাইমাসের কি হয়? তাহলে অ্যাট্রফি হয়। আমি আরেকটা জিনিস বলি এখানের মধ্যে, অ্যাট্রফি কখন হবে? অ্যাট্রফি হবে, আচ্ছা হাইপারট্রফি কখন হবে? হাইপারট্রফি মানে হচ্ছে তোমার কি সাইজটা বড় হয়ে যাবে। সাইজ কখন বড় হবে? যখন ফাংশন হচ্ছে বেশি হবে, সেলের কি ফাংশনটা বেশি হবে, ঠিক আছে, তখন কি হবে? তোমার হাইপারট্রফি হবে, হাইপারট্রফি, হাইপারট্রফি ট্রফি হবে। অ্যাট্রফি কখন হবে? তাহলে অ্যাট্রফি হবে যখন হচ্ছে যে ফাংশনটা কি হবে? তোমার কমবে। ফাংশনটা কি হবে রে? কমবে। এখন তোমরা একটু জিনিস ভালোভাবে খেয়াল করো, এই যে আচ্ছা এখানে বাহির থেকে আওয়াজ আসতেছে, বুঝছো? আচ্ছা দেখো, অ্যাট্রফি কখন হবে? তাহলে অ্যাট্রফি ঠিক তখনই হবে যখন একটা সেলের ফাংশনটা কি হবে? তোমার কমে যাবে, ফাংশনটা ডিক্রিজ করবে, তখন হচ্ছে আমার অ্যাট্রফি হবে। একটা জায়গার মধ্যে যদি তোমার একটা সেল আছে, এই সেলের কোনো কাজই নাই, তাহলে আমার বডি ভাবে ওই সেলের মধ্যে আমি কেন হুদাই নিউট্রিশন দেবো, হুদাই কেন আমি তোমার কি দেবো? ব্লাড, অক্সিজেন এগুলো দেবো?
ও তো কাজই করতেছে না, সেজন্য ও চাই কি ও অ্যাট্রফি করে ফেলা। তার মানে হচ্ছে কোন একটা সেল যদি তোমার কাজটা ডিক্রিজ হয়ে যায়, কাজটা কমে যায়, তখন কি করে ওই সেলটা অ্যাট্রফি করে। এই যে দেখো ফিজিওলজিক্যাল অ্যাট্রফি যেটা আছে সেটার মধ্যে আমরা বললাম থাইমাস ইন অ্যাডাল্ট লাইফ। এই যে থাইমাস কিন্তু তোমার কি করে বাচ্চাদের ক্ষেত্রে তোমার কি বলে ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে। অন দা আদার হ্যান্ড যখন এটা আস্তে 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 বাচ্চাটা যখন বড় হবে তখন তো ওর ইমিউন সিস্টেম ডেভেলপ হয়েছে, ওর তো আর এখানের মধ্যে আর কাজ নাই, সেজন্য এটা কি করে অ্যাট্রফি করে ফেলে। ঠিক আছে, এর পরবর্তী কি অ্যাট্রফি অফ ওভারি আফটার মেনোপজ। মেনোপজ মানে কি মেনস্ট্রুয়াল যে সার্কেল আছে ওই সার্কেলটা যদি তোমার কি হয় অফ হয় তখন আমরা বলি সেটাকে কি মেনোপজ, মানে বন্ধা বলি আর কি, বাংলা যদি বলি বন্ধা বলি। আমাদের মেয়েদের আমাদের মাদের কি হয় মাসিক অফ হয়ে গেলে সেটাকে আমরা কি বলি একদম লাস্টে গিয়ে আর কি, আর না হলে সেটাকে আমরা কি বলি মেনোপজ বলি। এটা এর পরবর্তী আর কি হয় না তোমার আর মানে বাচ্চা নিতে পারে না আর কি। এই যে দেখো এখানে ওভারি আফটার মেনোপজ, তুমি একটা জিনিস খেয়াল করো, ওভারি মধ্যে তোমার কি হইতো, তোমার এই হয়তো না কি বলে তোমার এক প্রডিউস হইতো না। এই যে যেহেতু মেনোপজ হয়ে গেছে মানে হচ্ছে যে এখানের মধ্যে আর কোনো ধরনের কি আসলে হরমোনের কারণে এখানের মধ্যে আর কোনো ধরনের আমার কি হবে না মানে প্রোডাকশন হবে না, আমি যদি বলি আরো ডটার প্রোডাকশন হবে না। সেজন্য হচ্ছে কি তোমার এই যে মেনোপজ হয়ে গেল যার ফলে হচ্ছে যে কি ওভারির তো এখন আর কাজ নাই, তাইলে মানে ওভারির আর এরকম আর কোনো কাজই নেই। সেজন্য হচ্ছে যে ওর যেহেতু কাজটা কমে গেছে তখন এটা কি করবে ও অ্যাট্রফি করবে। আর আসি অ্যাট্রফি অফ ব্রেন উইথ এজিং। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে ওর মানে কি শারীরিক যে কাজকর্ম গুলো আছে এগুলো একটু কমাই দেয়, রাইট? এই যে শারীরিক কাজকর্ম গুলো যখন কমাই দেয় তখন ওর ব্রেনও কি কাজকর্ম কম করা কাম কাজকর্ম একটু কম করে, যার ফলে হচ্ছে কি ব্রেনের কি হয় এজিং হয়। কি বলে অ্যাট্রফি হয় বয়স বৃদ্ধির সাথে সাথে। অ্যাট্রফি অফ ইউটেরাস আফটার পারচুরেশন। এই যে দেখো পারচুরেশন মানে ওই যে বাচ্চা ডেলিভারি যেটা আছে সেটা। এই যে ডেলিভারি হওয়ার পর তো আর ইউটেরাস আর বড় হওয়ার দরকার নাই, রাইট? বাচ্চা তো থাকার জন্য না বড় হবে। তাহলে এই যে ডেলিভারি হওয়ার পর এটা আবার কি তোমার কি হয়েছে ছোট হয়ে যায়, যেটাকে কি বলা হয় অ্যাট্রফি বলা হয়। এটা গেল আমার কি ফিজিওলজিক্যাল। আর আছে হচ্ছে প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে কি কি আছে এটা একটু একটু মুছে দিই। এই যে দেখো তোমার প্যাথোলজিক্যালের মধ্যে আছে ডিক্রিজ ওয়ার্কলোড। কি হয় ডিক্রিজ ওয়ার্কলোড, যখন তোমার কাজটা একটু কমে যাবে। আমি যদি আরো একটু স্পেসিফিক একটু উদাহরণ দিই, তো তোমাদের কারণ পায়ে হচ্ছে যে ফ্র্যাকচার হলো, ফ্র্যাকচার হওয়ার ফলে তুমি এখানের মধ্যে কি করলে একটা প্লাস্টার দিলা, রাইট? এই যে প্লাস্টার দেওয়ার ফলে এই পাটা কি আর নড়াচড়া করতে পারতেছে না। কিছুদিন পরে দেখবে যে তোমার ওই পা এবং কি আরেকটা পা সেম না, একটু ডিফারেন্স হয়ে গেছে। যে পার মধ্যে তুমি প্লাস্টার লাগাইছিলা ওই পাটা কি হয়ে গেছে তোমার মানে একটু ছোট হয়ে গেছে, ওখানকার সেল অ্যাট্রফি হয়ে গেছে। এই যে ডিক্রিজ ওয়ার্কলোড, যখন তুমি ওই পায়ের কাজটা কমাই দিছো তখন ওটা কি হবে ডিক্রিজ হয়ে গেছে। ডিমিনিশড ব্লাড সাপ্লাই, যখন ব্লাড সাপ্লাইটা কি হয়ে যায় তোমার কমে যায় তখন হচ্ছে যে কি তোমার কি হয় অ্যাট্রফি হয়। আমি যদি বলি তাহলে তোমার ব্রেইনের মধ্যে কি হয় কোন একটা জায়গার মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, কি হলো সেরেব্রাল ভেসেল যেটা আছে। আমি যদি একটা ব্রেন আঁকি, এই যে একটা ব্রেন যদিও প্রপার হয় নাই আমি জানি, আমার আঁকা এত বাজে। এই যে দেখো এখানের মধ্যে তোমার কি হয় এই যে এখানের মধ্যে যে ভেসেল আছে সেরেব্রাল যে ভেসেল আছে এই ভেসেলের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে মানে হচ্ছে এখানের মধ্যে যদি ব্লাড সাপ্লাইটা একটু অফ হয়ে যায় তাহলে ব্রেনের এখানের মধ্যে কি যাবে না, নিউট্রিশন যাবে না, ব্রেনের এখানের মধ্যে অক্সিজেন যাবে না, যার ফলে সেলটা কি করবে সেলটা হচ্ছে তোমার অ্যাট্রফি করবে। তার মানে ডিমিনিশ ব্লাড সাপ্লাইয়ের মধ্যে কি থাকলে তোমার সমস্যা থাকলে। ইনএডুকুয়েট নিউট্রিশন, ইনএডুকুয়েট নিউট্রিশন মানে অপর্যাপ্ত তোমার যদি নিউট্রিশন হয় তখনই হচ্ছে তোমার কি অ্যাট্রফি হয়। যেমন আমি যদি বলি ক্যান্সার সেল যেগুলো আছে ক্যান্সারের ক্ষেত্রে কি হয় জানো, ক্যান্সারের ক্ষেত্রে তোমার কি অ্যাবনর্মাল কি হয় তোমার অ্যাবনর্মাল গ্রোথিং হয়, রাইট? কি অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেল মানে আনকন্ট্রোল অবস্থায় কি হয় তোমার কি এখানের মধ্যে সেল ডিভিশন করে ফলে যার ফলে যে ফি 53 যে একটা মানে নিয়ন্ত্রণ ছিল সেলের প্রতি, মানে কয়টা থেকে কয়টা হবে, কয়টা থেকে কয়টা সেল ডিভিশন করবে, কত নাম্বার মানে কয়টা পর্যন্ত সেল ডিভিশন করবে ওইটা হচ্ছে তো আর থাকে না। কেন ক্যান্সার হলে হচ্ছে এই জিনিসটা আর হচ্ছে এখানের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এইখানে হচ্ছে অনেকগুলো কি হবে অনিয়ন্ত্রিত ভাবে তোমার সেলটা ডিভিশন হবে, যার ফলে হচ্ছে যে এখানের মধ্যে যে সেলটা আছে ক্যান্সার সেল যেটা আছে ভালো করে হিসাব করো, ও কি করে এই যেখানের মধ্যে যে নর্মাল যে সেল আছে ওই নর্মাল সেলের নিউট্রিশনটা ও নিয়ে ফেলে। তার মানে
ক্যান্সার সেল নর্মাল সেলের নিউট্রিশনটা নিয়ে ফেলে, যার ফলে এই যে নর্মাল সেলটা কি করে, ওর এখানে নিউট্রিশন লাগে, তাহলে সেলটা বাঁচবে না, সেজন্য ও কাজকর্ম করতে পারবে না, তাহলে কি করবে, অ্যাট্রফি করবে। এই যে নর্মাল সেল থেকে তোমার ক্যান্সার সেল নিউট্রিশন নিয়ে ফেলে, এটাকে বলা হয় ক্যাকাক্সিয়া। কি? ক্যাকাক্সিয়া। ক্যাকাক্সিয়া। ক্যাকাক্সিয়ার কারণে তোমার কি হয়, অ্যাট্রফি হতে পারে। এরপরে কি এন্ডোক্রাইন অ্যাট্রফি, কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তার মানে কি তোমার হচ্ছে থাইরয়েড এখান থেকে কি কম কম জিনিসপত্র হচ্ছে, তার ফলেও কি কাজকর্ম কম হবে এবং এখানেও এন্ডোক্রাইন অ্যাট্রফি হয়ে যেতে পারে। প্রেসার অ্যাট্রফি, এটা যদি বলি প্রেসার অ্যাট্রফি, এটা আমাদের এখানে কি আমাদের এখানের মধ্যে কি আছে তোমার, মেনিনজিওমা নামে একটা টিউমার থাকে, মেনিনজিওমা। এই মেনিনজিওমা নামে যে টিউমারটাকে, সেটা নর্মালি কি বিনাইন। বিনাইন মানে হচ্ছে যে তোমার মানে এরকম না, বিনাইন মানে ভালো মৃদু আর কি, বিনাইন টিউমার। এটা হচ্ছে কি বিনাইন টিউমার। এটা এরকম মানে কি আমাদের শরীরের জন্য খারাপ না, বাট 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 যদি এটা স্কালের যদি নিচে থাকে, তখন কিন্তু এইটার প্রেসারের কারণে এখানে কি হয়, তোমার অ্যাট্রফি হয়ে যেতে পারে। ঠিক আছে, এটার প্রেসারের কারণে কিন্তু এখানের মধ্যে কি হয়ে যেতে পারে, অ্যাট্রফি হয়ে যেতে পারে, যেটাকে আমরা কি বলি, প্রেসার অ্যাট্রফি বলে থাকি। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের আজকে পর্যন্ত আমি কি শিখালাম, তাহলে হচ্ছে যে এই যে সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে তোমার কি শিখালাম, একটা হচ্ছে প্রথম ক্লাসে তো আমরা পড়েছি কি, প্রথম ক্লাসের মধ্যে আমরা পড়েছি হচ্ছে যে সেলুলার অ্যাডাপ্টেশনের হাইপারপ্লাসিয়াম। আজকে আমরা কি পড়লাম, হাইপারট্রফি পড়লাম এবং হাইপার অ্যাট্রফি পড়লাম। তাহলে নেক্সট ক্লাসের মধ্যে আমরা মেটাপ্লাসিয়া পড়বো, যেটা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত তোমরা যারা ফার্স্ট ইয়ার মধ্যে আসো, তো তোমরা চাইলে হচ্ছে ভিডিওগুলো একজন আরেকজনের সাথে একটু ডিসকাস করতে পারো। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে পোলাপানরা পড়ালেখা কি করুক, আমার এই কথাটা হচ্ছে ঠিক তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এগুলো হচ্ছে যে মানে পার করো, তখনই বলবা। থার্ড ইয়ারে এসে তুমি বলবা, অথবা ফোর্থ ইয়ারে এসে বলবা, অথবা কি নার্সিং শেষ করার পর তোমরা বলবা, হাই রে আমরা তো ফার্স্ট ইয়ার থেকে কি সময়টা লস করলাম। তোমরা যাতে এই সময়টা লস না করো, আমি সেজন্য হচ্ছে যে কি এই ভিডিও গুলো দিচ্ছি। আশা করি তুমি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করবা। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।